মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার এই দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাআল্লাহ। কোত্থেকে আসবেন? নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে, এভাবে আসছে হাদিসে, বরফের উপরে সাঁতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব। ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না, হাদিসে এভাবে আছে। নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না, এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে। হাদিস আসছে, কিছু করার নেই। হাদিস সহিহ না জয়ীফ না জাল, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে নিন, এটা হাদিসে আছে, কিছু করার নেই। পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী এখান থেকে মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায়। তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে। কতজন বায়াত নেবেন? 313 জন। 300। এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসে যাবে, আসতে পারবে না। তারপরে বনু কালব নামে একটা গোত্র থাকবে আরবে, ওই কালবের সাথে ইমাম মাহদী যুদ্ধ হবে, ইমাম মাহদী জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন। হাদিসে আসছে তিনি গুনে গুনে গনিমতের মাল দিবেন না, মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তারপরে বের হবে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে। ওই যে 4টা জায়গার কথা বললাম, সে বের হবে ইত্যাদি ইত্যাদি। এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে ম্যাসাকার করা শুরু করবে। কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকে। হতে 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 যখন মুসলিমরা একটু কোণঠাসা, আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে, যে মাসিহকে তারা চিনতে পারে না। ওরা যাকে মাসিহ মনে করছে, তাহলে এই মাসিহটা কে? এ মিথ্যা মাসিহুদ দাজ্জাল। কথা বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে? মাসিহুদ দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে। বুঝতে পারেন এই কথা? ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে। ওরা মনে করছে এই সত্যিকারের মাসিহ, সে আসলে আমরা বিশ্ব রুল করব। সে সত্যিকারের মাসিহ নয়। ঈসা ইবনে মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে। 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে। কোন শহর? দামেস্ক। এই জায়গাগুলো খুব বরকতময়। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও। আর মুসলমানরা বলছিল, আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন, আমাদের নাজদে বরকত দিতে বলেন। আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না, বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে, ওখান থেকে শয়তানের শিং বের হবে। চিন্তা করে, ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে। ওরাই এখন সারা বিশ্বে, বাংলাদেশে এদের লেসপেন্সার আছে বহুত, বাংলাদেশে এদের বহুত লেসপেন্সার আছে। তারা বলে, ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই, মানে এরা তো খারাজি হয়ে গেছে, উগ্র হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। অথচ আমরা কি কারো শত্রু? আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো না। কিন্তু আমাদের প্রজন্মকে আমরা জানাতে তো পারবো, যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নতজানু মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না ইনশাআল্লাহ। আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো ইনশাআল্লাহ। মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে। আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে, এটা তো ওদেরকে জানতে হবে। আমরা তাদেরকে জানাচ্ছি মাত্র। তো নাশ থেকে বের হবে শয়তানের শিং, এটা বলা হয়েছে। যাই হোক, এখন ঈসা ইবনে মারিয়াম আসবেন এই সিরিয়ার দামেস্ক। চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, মুক্তা ঝরছে এরকম পানি। তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেররা মরতে থাকবে। সুবহান। এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন। দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বলবেন দরজা খুলে দাও, নামাজের ওয়াক্ত হবে, আজান দেওয়া হবে, ফজরের ওয়াক্ত। ভাই আমরা যদি ফজর মিস করি, আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না, বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে, আল্লাহই ভালো জানেন, এটা আমরা জানি না। কিন্তু এই বিজয়ে সুবহে সাদিকের সময় লেখা আছে
আজান হয়ে যাবে, ইমামুল মাহদি তাকে বলবেন ইমামতি করুন আপনি। ঈসা ইবনে মারইয়াম বলবেন না, এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ইমামতি করবেন না, বরং মুক্তাদি হবেন। দরজা খুলে দাও, নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে। দাজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন, এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন। সেখানে দেখবেন মাসিহুদ দাজ্জাল আছে। দাজ্জাল তাকে দেখার সাথে সাথেই লবণের মতো গলতে শুরু করবে। সেখানে তিনি তাকে হত্যা করবেন। তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রিস্টোর করবেন। উর্বর হবে মাটি, সবুজ শ্যামল, বৃষ্টিপাত বেশি হবে, এগুলো হতে থাকবে। এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী ম্যাসাকার করবে। তারা এমনভাবে পৃথিবীতে ম্যাসাকার করবে যে ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবে, আত্মগোপন করবে, এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে। পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল, মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে। আর বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আল্লাহ পাক তখন তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন, ভাইরাস, পোকা ভাইরাস। এক ভাইরাসের সব ইয়াজুজ আর মাজুজ শেষ। এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে। আল্লাহ পাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন, ওই যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না, এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা। এরা ওদের দেহগুলো উঠাবে, মহাবিশ্বের কোথাও গিয়ে ফেলে দিবে, জানি না আমরা কোথায়। এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে, এগুলো সত্য, হাদিসে আসছে। একটা একটা শব্দ সব। এরপর 40 বছর এভাবে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হবে। তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। এত খারাপ হবে, এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পৃথিবীতে থাকবে না। একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে। এই বাতাস মুমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে, এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ওই বাতাসে তার জান কবজ হয়ে যাবে। বাকি থাকবে সব এই যে গরু, ছাগল, হাঁস মুরগির মতো মানুষ, গবাদি পশু। আল্লাহ বলার মতো মানুষ নাই। রাস্তা মোড়ে মোড়ে জেনা করবে। এটা আরো অনেক পরের কথা, অনেক পরের কথা। আমরা ওই যুগ দেখতেও চাই না, বাঁচতেও চাই না ওই যুগে, তাই না ভাই? আল্লাহ পাক বলছেন এরপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে, কথা বলতে বলতে, পানি পান করতে করতে, খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। তার মানে কি ওই দিন কিয়ামত হয়ে যাবে, এবং এটা এত ফাস্ট হবে, এত দ্রুত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে, আহাল পরিবারের সাথে একটা দেখা করবে, এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্টেড। একটা বজ্রনীনাদ, প্রচন্ড মানে শব্দ, এটাতে বিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, একদম শেষ। এই হলো সিংহার প্রথম ফুক, শেষ শব্দে। এই যে আমাদের এত বাহাদুরি, এত কিছু সব শেষ, মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে।